عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, তোমাদের মাঝে রমজান মাস উপস্থিত, তোমাদের মাঝে রমজান মাস উপস্থিত, শাহরুন মুবারাকুন, এই মাসটি হচ্ছে বরকতময় মাস, এই মাসটি হচ্ছে বরকতময় মাস। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই মাস হচ্ছে কি? বরকতময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল আলাইকুম সিয়ামুহু, এবং তোমাদের মধ্যে এই মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছে। এই মাসে প্রত্যেকটা জিনিসে বরকত রয়েছে। সেহরিতে বরকত রয়েছে, ইফতারে বরকত রয়েছে, দান করবেন তাতে বরকত রয়েছে, ভালো কথা বলবেন তাতে বরকত রয়েছে, কোরআন তেলাওয়াত করবেন তাতে বরকত রয়েছে। অর্থাৎ এই পৃথিবী, এই রমজান মাসে আপনি যাই করেন না কেন সমস্ত কিছুতেই বরকত রয়েছে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে আজ যদি আপনি এই উদ্দেশ্যে যদি বরকত মনে করে যদি আপনি ইফতারি করান, কথাটা বুঝবেন, বরকত নেওয়ার বিনিময়ে যদি উদ্দেশ্য করে যদি আপনি মনে করেন আমার পিতামাতা তো মারা গেছে, এই মাসে তো অনেক বরকতময় রয়েছে, অনেক নেকি রয়েছে, পিতামাতা মারা গেছে, তাদের নামে উদ্দেশ্য করে দুটা গরু জবাই করে দিলেন, গোটা গ্রামবাসীকে খাইয়ে দিলেন, এই গোটা গরু খিলিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ প্রমাণ এবার দেখেন আমার দিকে, কোনো লাভ নাই। তার কারণ হচ্ছে একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এক নাম্বার থাকে কি? সদকায়ে জারিয়া। সদকা যেটা করবেন সেটা বৈধ থাকবে। সদকা কোনটা? পিতামাতা মারা গেছে, উদ্দেশ্যে কিছু টাকা পয়সা গরিব মিসকিন যারা রয়েছে গরিব মিসকিনকে দিয়ে দিলেন। কোথায় দিবেন? গরিব মিসকিনকে দিবেন। এই রমজান মাসে যদি ওই গরিব মিসকিনকে দিবেন, এর বিনিময় নাকি আপনার পিতামাতাকে মিলবে। কিন্তু এই যে ইফতারি করালেন, এই ইফতারিতে সামিল হলো কে? গ্রামের হেডমাস্টার, সামিল হলো কে? গ্রামের হাজি সাহেব, উপস্থিত হলো কে? মসজিদের মুসাল্লি, উপস্থিত হলো কে? মসজিদের সভাপতি। তো এরা যে সাদকা খাওয়ার যোগ্যতা রাখে না, যোগ্যতা রাখে কে? গরিব মিসকিন। অতএব আমি আপনাকে বলছি না যে আপনি আপনার পিতামাতার জন্য দান করা বন্ধ করে দেন, দান বন্ধ করা যাবে না। এই মাসটি হচ্ছে বরকতময় মাস, আপনাকে দান করতেই হবে, বাধ্যতামূলক বাপ মার জন্য পিতামাতার জন্য দান করতে হবে, যেহেতু পিতামাতা আপনাকে পৃথিবীতে ছেড়ে গেছেন। অতএব যেখানে দান পাওয়ার জায়গা সেখানে দান করতে হবে। মহিলা ইয়াতিম মাদ্রাসা আছে, সেখানে যান, দান করে আসেন। কাউডা মাদ্রাসা অনেক ইয়াতিম রয়েছে, তাদের হোস্টেল ফি ফ্রি করে দেন। তাদের হোস্টেল ফি যেটা লাগে আপনি বলেন, এই বাচ্চা যতদিন পড়বে আমি এর ইন্টার ফি যত লাগে আমি দেবো সব। এই নাকি সদকায়ে জারিয়া হিসাবে আপনার পিতামাতার কবরে বৈধ থাকবে, জীবন বৈধ থাকবে, চিরকাল বৈধ থাকবে। কিন্তু এই দুইটা গরু যদি জবাই করে খিলান কোনোই লাভ হবে না, কোনোই লাভ হবে না, উদ্দেশ্য আরও গুনাহ হবে। ওয়াতুফতাহু আবওয়াবুস সামা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়েছে, এই রহমতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়েছে। ওয়া সুফিদাত ফিহি মারাদাতুশ শায়াতিন, এবং শয়তান সমূহকে বন্ধ করে দেওয়া হয়েছে। যতগুলো শয়তান রয়েছে সমস্ত শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। কি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে? বড় বড় শয়তান যেগুলো লিডার ছিল সমস্ত শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। এবার আপনি আমার কাছে প্রশ্ন ছুড়বেন, হুজুর যদি শয়তানকে বাধাই হয় তাহলে আজ আমাদের মধ্যে যারা সিয়াম পালন করছে, সালাত আদায় করে না, তাহলে কি শয়তান তাদের মধ্যে আকৃষ্ট হয়ে আছে? আমি বলবো শয়তানকে বাধাই রয়েছে। শয়তান যে সিয়াম পালন করে না ওই নিজেই শয়তান, যে সিয়াম পালন করে ওই নিজেই শয়তান। কারণ আল্লাহর নবী বলেছেন যেহেতু শয়তানকে বাধা রয়েছে, শয়তানকে বাধা রাখা হয়েছে, যে সালাত আদায় করে না ওই নিজেই শয়তান, সে নিজেই শয়তান। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কারণ এই রাতের মধ্যে একটি উন্নত মানের রাত রয়েছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে একটি রাত রয়েছে যেটা খুবই বরকতময় মাস, খুবই বরকতময় মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই রাত্রে মৃত রাত্রে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি বলতে পারো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাত্রে জিবরিল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতা তাইনার প্রতিপালকের আদেশ ক্রমে পৃথিবীতে অবতরণ করেন। কতক্ষণ? সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর, সূর্য উদিত হওয়া পর্যন্ত। সূর্য উদয় হওয়া পর্যন্ত ফেরেশতাগণ পৃথিবীতে অবতরণ করে থাকেন। সেই রাত্রে ফেরেশতা আসবেন, এসে দেখবেন পৃথিবীর মানুষ কে কী করছে, কে ঘুমিয়ে রয়েছে, কে আল্লাহর ইবাদতে কাটাচ্ছে, কে লাইলাতুল কদরকে কাটালো, কে কেমন করে কাটালো, কে পিকনিকে কাটালো, কে চায়ের দোকানে আড্ডা মেরে কাটালো। সম্পূর্ণ জিনিসগুলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যখন ফজর হয়ে গেল তখন আল্লাহ তাআলার কাছে কি করবে? উপস্থাপন করবে, হে আল্লাহ, আপনার এই বান্দা, এই আব্দুল্লাহ যে রয়েছে, আর এই আপনার কাউসার সাহেব যে রয়েছে, এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষ ছিল চায়ের দোকানে, এরা ছিল পিকনিকের আড্ডায়, এরা কোরআন মাজিদ নিয়ে লাইলাতুল কদর তাহাজ্জুদের রাত 8 রাকাত নফল সালাতে কাটিয়ে কোরআন পড়ে সারা রাত কাটিয়েছে। আল্লাহ তার 1000 বছর ইবাদত করে জানে কি পেত, আল্লাহ এর পরিপূর্ণ সব দিয়ে দেন। এবার বলুন, পৃথিবীতে বাঁচবেন কতদিন? একটা মিনিমাম একটা আইডিয়া, কোনো মানুষ যদি বাঁচে 70 বছর, 80 বছর, 100 বছর, সেটা বলা মুশকিল। আল্লাহ কাকে কত হায়াত দেবে সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু একটি মানুষ ধরেন 1 বছর বাঁচ, 100 বছর, 100 বছর ইবাদত করলো, কিন্তু 1 রাত ইবাদত করে 1000 মাসের চেয়ে 1000 বছরের সমান চাইতে এসে উত্তম। অতএব এই রাতকে মূল্যায়ন করতেই হবে, এই লাইনকে মূল্যায়ন করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমাদ হুরেমা ওয়াকাদ হুরেমা, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত থাকলো সে সত্যিই বঞ্চিত, সে সত্যিই বঞ্চিত, তার কোনো মূল্য নেই, সে তুচ্ছহীন ব্যক্তি, তাই অমূল্য, তার কোনো মূল্যই নেই যে এই রাতকে ছেড়ে দিল।